যাও বর্গীয় জ লিখবো আমরা এভাবে টেনে সুন্দর করে টেনে এখান থেকে এভাবে দেবো বর্গীয় জ। তারপরে লিখবো হচ্ছে ঝ, এভাবে টেনে এভাবে বড় মতো করে লিখে এখান থেকে এভাবে দিয়ে দেবো বর্গীয় ঝ। ইও লিখবো এভাবে দিয়ে তবে টেনে দিয়ে দেবো এভাবে সুন্দর হবে ইও। তো ট লিখবো আমরা এভাবে ঘুরিয়ে জাস্ট এভাবে দিয়ে একবারে মাঠটা তালে দিয়ে দেবো ট। ঠ লিখবো এভাবে টেনে, এটা সুন্দর করে এভাবে টেনে এখান থেকে নিয়ে এখান থেকে উঠাই দেবো ঠ। দাগ দিয়ে এবার ছয়ের মতো করে লিখবো এই যে এভাবে সুন্দর এবার ড। তো ঢ লিখবো এভাবে টেনে জাস্ট এভাবে মাথাটা সুন্দর করে দেবো ঢ। মূর্ধন্য লিখবো এভাবে ঘুরিয়ে জাস্ট এভাবে দিয়ে এইভাবে হলো মূর্ধন্য। তো ত লিখবো এভাবে ঘুরিয়ে জাস্ট এভাবে, এটা হচ্ছে ত। থ লিখবো এভাবে দুইয়ের মতো করে ঘুরিয়ে এভাবে দিয়ে এভাবে হ্যাঁ থ। দ লিখবো এভাবে টেনে এভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে দেবো। ধ লিখবো হচ্ছে এভাবে ছোটো করে দিয়ে বড় মতো করে লিখবো এখান দিয়ে ঘুরিয়ে আমরা এভাবে দেবো, এটা হচ্ছে ধ। দন্ত লিখবো এভাবে ঘুরিয়ে জাস্ট এভাবে দিয়ে টেনে এভাবে দিয়ে দেবো। প লিখবো এভাবে সুন্দর করে এভাবে ধরে এটি সোজা করে দেবো এখান থেকে টানিয়ে দিয়ে এভাবে প লিখবো। ফ লিখবো এভাবে দুইয়ের মতো করে দিয়ে মাথাটা এভাবে ঘুরে দেবো ফ। ব লিখবো হচ্ছে এভাবে বেটিয়ে সোজা বামে দিয়ে এভাবে দেবো ব। ভ লিখবো উল্টা করে ঘুরিয়ে সুন্দর করে দিয়ে পেটটা এভাবে দিয়ে দেবো ভ। ভ লিখছি এটা ছোট হবে সুন্দর করে দিয়ে তারপর এখান থেকে এভাবে দিতে হবে ভ। ম তিনভাবে লেখা যায়, প্রথমে আমরা একের মতো করে এভাবে ম লিখবো একটা ম, আরেকটা লেখা যায় এভাবে এভাবে দিয়ে জাস্ট এভাবে একটা এভাবে ম লিখতে পারি এসের মতো করে, একটা উমর মতো করে লিখবো যে মাথাটা উপর দিয়ে ঘুরিয়ে জাস্ট নিচে দিয়ে এভাবে যে আমাদের ভালো লাগে। অন্তর্জ লিখবো এভাবে দুইয়ের মতো করে দিয়ে এভাবে, এটা হচ্ছে অন্তর্জ। ব লিখে পরে দিলে র হয়ে যাবে, টেনে বাম দিকে টানবো নিচের দিকে টেনে উপরে টানবো এখানে এভাবে দেবো রেসে র। ল লিখবো দন্তর মতো করে একটা দিয়ে উপরে দিয়ে এভাবে দেবো ল। তাহলে বসে করে যে হবে টেনে বাম দিকে নিয়ে যাবো আবার সমান করে দিয়ে টেনে এভাবে তাহলে বসা। দন্তশিলে বেসের মতো করে এইভাবে সুন্দর করে দিয়ে এখান থেকে এভাবে দেবো তাহলে বসে পেট করার মধ্যম আর পেট করার মধ্যম কীভাবে লিখবো অন্তর্জা মতো করে লিখে বাম দিকে জেরে এভাবে দিয়ে দেবো। এবার আমরা পেট কাটা মূর্ধন্য লিখবো ওকে। দন্তস্বর তো লিখছি, তারপর দন্তস্বর আমরা লিখছি এসের মতো করে এবার এটি সুন্দর করে এই যে এস লিখে এখান থেকে ধরে এইভাবে লিখতে হবে দন্তস্বর সুন্দর লাগবে ওকে। আর ঘুরিয়ে এই যে এবার দুইয়ের মতো করে দিয়ে দেবো হ সহ। তো ডয়ের সুন্দর যেটা বলে আমরা র বলবো এটাকে, ছয় লিখে উপরে ঘোরায় এটা হচ্ছে র। আড়াইটা হচ্ছে টেনে এভাবে সুন্দর মাথাটা ঘুরে নিচে ফোটা দিলে আড়াই হয়ে যাবে। তারপর খিও লিখবো, খিওটা কীভাবে লিখবো এই দাগ দিন এখানে ধরে একটা ঘুরাবো তারপর আরেকটা ঘুরিয়ে মর মতো করে উপরে উঠিয়ে এর কর মতো করে উল্টা করে দিয়ে দেবো, এটা খিও হয়ে যাবে। উন্তুস্ত লিখবো এভাবে উন্তুজ লিখে একটা ফোটা দিয়ে দেবো তো উন্তুস্ত হয়ে যাবে। হস্যন্ত হচ্ছে উল্টো দিকে মাথাটা ঘুরিয়ে এই লেটটা সুন্দর করে দেবো খণ্ড তো হস্যন্ত। অনেশ্বর একটা ফোটা তো এভাবে ডাক দিয়ে দেবো অনেশ্বর। বিসর্গ হচ্ছে
এভাবে দিয়ে এভাবে দুটো ফোঁটা দিয়ে দিলেও বিসর্গ হয়ে যাবে। চন্দ্রবিন্দু হচ্ছে এভাবে দিয়ে এভাবে দিলে চন্দ্রবিন্দু হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা অক্ষরগুলো লিখবো, এইভাবে অক্ষরগুলো লিখলে এখন সুন্দর লাগবে। পরবর্তীতে আমি শেখাবো যে কীভাবে হাতের লেখা সুন্দর করে দ্রুত লেখা যায়। আমরা এইভাবে অক্ষরগুলো প্র্যাকটিস করবো। তো এবং আজকে রাখছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।